আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষা ইলিশ নিয়ে। আমি যেভাবে রান্না করি জাস্ট সেভাবেই রান্না করাটা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি এবং কিছু পেঁয়াজ নিয়েছি। এখানে প্রায় ১.৫ কাপ মতো পেঁয়াজ করা আছে। আমি একটু থেতলো করে নিয়েছি যাতে এটা অনেকটা জুসি হয়। দিয়েছি, দেওয়ার পরে এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে সরিষা বাটা ইউজ করেছি। আপনারা চাইলে সাদাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কালোটা ইউজ করলেই অনেক টেস্টটা বেড়ে যায় বা ভালো লাগে এই টেস্টটা আমার কাছে। আর এই সরিষাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। এত মজা যে মুখে লেগে থাকার মতো স্বাদ। তারপর খানিকটা একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এভাবে করে খেলে আপনাদের কাছে অনেক মজা লাগবে। আর আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করে একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার আমরা হলুদ দিয়ে দিলাম। ১.৫ থেকে ২ চামচ হলুদ দিয়েছি, কিন্তু হলুদ এটাতে আসলে বেশিটা লাগে, কারণ যেহেতু আমি সরিষা দিলাম তো। এবার পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটাও একটু বেশি দিতে হবে সামান্য। দিয়ে এটাকে ভালোভাবে এভাবে সফট করে মাখতে হবে, যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা মাছের ভিতরে যায়। বাকি তেলটুকু আমি দিয়ে দিলাম। মনে হচ্ছে একটু হলুদ কম, আমি আরেকটু হলুদ অ্যাড করব। এভাবে ভালোভাবে আমি মাখাতেই থাকবো যতক্ষণ একটা সব মশলাগুলো একটু সুন্দর করে সব মাছের ভিতরে যায়। এভাবে মাখানোর পরে আমি আরেকটু হলুদ দিয়েছি, যদিও আমি আগে বলেছিলাম যে এখানে একটু হলুদ একটু পরিমাণ বেশি লাগে, কারণ সরিষা দিলে একটু হলুদটা একটু বেশিই লাগে পরিমাণে। এরপর আমি এটাকে ভালোভাবে সফটভাবে মাখিয়ে নিব। এভাবে সরিষা ইলিশটা করলে আমার কাছে অনেক মজা লাগে। আমি অন্যভাবে ট্রাই করেছি, কিন্তু সেটা আমার কাছে মোটেই ভালো লাগেনি। আর এভাবে অল্প মশলা দিয়ে সরিষা খেলে আপনার মুখে লেগে থাকবে। অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই মজা লাগবে। এবং আমি হালকা একটু শুকনো মরিচ গুঁড়াও দিয়েছি, যাতে একটু কালারটা একটু সুন্দর আসে। এটা অপশনাল, আপনার দিতেও পারেন নাও পারেন। কারো যদি সমস্যা হয় শুকনো মরিচে তাহলে দিবেন না, স্কিপ করে যেতে পারেন। তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা দেখছেন এখনই অটোমেটিক্যালি অনেকটা সুন্দর লাগতেছে। এটা রান্না হলে আসলে অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। আর দেওয়ার পরে আমরা এবারে একটু পানি দিয়ে দেবো। যত বেশি দেওয়া যাবে না, খুব পানি, মানে পরিমাণ মতো একটু পানি দেবো। দেওয়ার পরে আমরা এটাকে আরও চুলায় বসিয়ে দিয়ে এখানে ১০ থেকে ১৫ মিনিট আমরা এটা রান্না করে নেব। আমি অনেকে দেখেছি ইলিশ মাছের রসুনটা ইউজ করে, কিন্তু আমার মনে হয় যে ইলিশ মাছ এমনি অনেক স্বাদ এবং অনেক একটা সুন্দর একটা ফ্লেভারযুক্ত মাছ। রসুনটা দিলে এই স্বাদটা অনেকটা ভালো আসে না, এই জন্য আমি রসুনটা স্কিপ করেছি। আমি জাস্ট খালি এখানে খুবই মশলাপাতি কম দিয়ে এটা রান্না করার ট্রাই করেছি। এখানে জাস্ট খালি আছে পেঁয়াজ, তেল, হলুদ, লবণ আর সরিষা বাটা আর কাঁচামরিচ, আর সামান্য একটু কালারের জন্য একটু শুকনো মরিচটাই দিয়েছি, ব্যাস। এবার আমরা একটু পানি দিয়ে এটাকে আমরা চুলোয় বসিয়ে দিব। বসানোর পরে দেখবেন এটা খুব সুন্দর একটা কালার আসবে। আর বেশ যখন তেলটা হালকা উপরে ভেসে আসবে, তখন আমরা এটা নামিয়ে ফেলবো। অটোমেটিকই প্রায় এটা ফোটা শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে, কালারটা অনেক সুন্দর আসছে। এইভাবে সরিষা ইলিশটা করে খেলে অনেক মজা। আপনি এই ১ পিস মাছ দিয়ে ১ প্লেট ভাতটা আপনি সাবার করতে পারবেন। তো অবশ্যই আমার রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে অসাধারণ, মুখে লেগে থাকার মতো একটা রান্না দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এটা করে আপনারা খেয়ে আমার কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। সবাইকে ধন্যবাদ, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।